নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে। তো চলো ব্লগটা আজকে শুরু করি। কি বলো তো, আজকে না আমার শুভ জন্মদিন 6 আগস্ট। তাই আমার মনটা বেশ ভালো সকাল থেকে। এইদিকে দেখো, পুজো পাঠ হয়ে যাওয়ার পর আমি বাসি যে ফুলগুলো ছিল সব ফেলে দিলাম, আর ঠাকুরের যে স্নান করানোর জল ছিল সেগুলোও গাছের গোড়ায় ফেলে দিলাম। আর আজকে না খুব মেঘলা মেঘলা ছিল, আর বৃষ্টিও পড়ছিল হালকা হালকা। তারপরে আবার রোদ্দুরও দিয়েছিল। বড়মশাই স্কুলে যাওয়ার আগে বলে গিয়েছিল যদি খুব বৃষ্টি হয় তাহলে কিন্তু রুমের যে গাছগুলো থাকে, মানে আমাদের যে ডাইনিং রুমে গাছগুলো থাকে সেগুলো ঢুকিয়ে নিতে বলেছিল। আর যেহেতু যে গাছগুলো একটু একটু রোদ্দুরে দেওয়ার কথা সেগুলো রোদ্দুরে দিয়েছিলাম, বড়মশাই দিয়ে গিয়েছিল। আর স্কুলে যাওয়ার আগে বলে গিয়েছিল গাছগুলো কিন্তু ঢুকিয়ে নেবে, নালে গোটা টব ভর্তি জল হয়ে যাবে। এইদিকে দেখো, জুঁই ফুল আমি মাথার মধ্যে কানের পাশে আটকে নিলাম। আমার খুব ভালো লাগে টাটকা সদ্য ফোটা জুঁই ফুল বলো, যে কোনো ফুল মাথায় আটতে। আর এইদিকে দেখো, এর আগে আমি কিন্তু রজনীগন্ধা ফুল মাথায় নিয়েছিলাম। আর আমি এদিকে দেখছি আকাশটা, আজকে কি ওয়েদারটা ভালো থাকবে। বড়মশাই বলে গেছে রেডি হয়ে থাকবে, আজকে ঘুরতে যাব, কিছু কেনাকাটা করব, শপিং করব, আর খাওয়া দাওয়া করে বাড়ি ফিরব। তাই আমি দেখছিলাম আজকের আকাশটা কি ভালো, সত্যি ঘুরতে যাওয়া কি যাবে আমার জন্মদিনে। শেষমেশ কিন্তু এলাম একটা রেস্টুরেন্টে, সামনাসামনি আমাদের বাড়ির রেস্টুরেন্টে এলাম। কি বলো তো, আজকে খুবই বৃষ্টি হচ্ছিল, কিন্তু সন্ধ্যাবেলায় প্রচুর বৃষ্টি, তাই ভাবলাম যাওয়া হবে না। আর কি বলো তো, বাড়িতেও রান্নাবান্না করা হয়নি, যে আমাদের রান্নাবান্না করে দিয়ে যায় সেই মাসি, সেও আসেনি, বলা ছিল। তাই চলে এলাম হালকা করে রেস্টুরেন্টে খেতে। আর এইদিকে দেখো কি মজার আনন্দে আমি একটু নাচ করছি। সবাই বলে তুমি এত হ্যাপি থাকো কি করে, এত খুশি থাকো কি করে, তোমার কি চিন্তা ভাবনা নেই? চিন্তা ভাবনা বলতে সেরকম খুব একটা নেই, কিন্তু আমি হাসতে খুব ভালোবাসি আর খুশি থাকি। কি বলো তো, আমার না কাউকেই দেখে হিংসা হয় না, যে যেমন থাকে তাকে আমি খুব ভালোবাসি, তাদেরকে আমি খুব পছন্দ করি। আসলে কি বলো তো, আমি গরিব বাড়ির অতি সাধারণ একটা মধ্যবিত্ত বাড়ির মেয়ে, তাই আমার কাউকে দেখে হিংসা নেই। কার কি বাড়ি হলো, গাড়ি হলো, কে বাড়ি করলো, কার এত টাকা পয়সা আছে, আমার কিছুতেই হিংসা নেই। আমার কারো মধ্যে না কম্পিটিশন নেই। আমার যা আছে আমি ওতেই খুশি, আমি ওতেই ভালোবাসি, তাই আমি খুব হ্যাপি থাকি। আমি না চাইতেই আমার অনেক কিছু ভালো হয়, আমার খুব ভালোই যায়, তাই আমি খুব হ্যাপি থাকি, আমি খুশি থাকি। আর আমি পরের ভালো দেখে আমার হিংসা হয় না, আমার খুব ভালো লাগে। আর খুব সহজেই না আমি মানুষের সঙ্গে মিশে যাই। কিন্তু অনেকেই আমাকে অনেক কিছুই বলে, খোঁচা দিয়ে কথা বলে, হয়তো তাদের আমাকে ভালো লাগে না, আমাকে দেখে তাদের হিংসে হয় হয়তো, ওই জন্য তারা অনেক কিছু কথাই খোঁচা দিয়ে বলে। আমি সেই কথাগুলো ধরি না, আমি না মানে মনের দুঃখেই চেপে রাখি, মানে আমার কষ্টের কথা বলি না। অনেকেই আমাকে খোঁচা দিয়ে কথা বলে, হয়তো অনেকেই বলে তোর কি কাজকর্ম নেই, সবসময় ফেসবুকে ছবি পোস্ট করিস, এখন তো আবার নাচানাচি করছিস, রিলস বানাচ্ছিস, কাজকর্ম থাকে না নাকি? তো আমি বলি হ্যাঁ, কাজকর্ম তো থাকেই, কাজ আবার থাকে না? কাজ তো থাকেই, অনেক কাজ থাকে, সব থাকে। তবুও তার মধ্যে আমি একটু সময় বার করে একটু রিলস বানাই, ভিডিও করি। ওই যে তোমরা বলো যে একটু চর্চা করো না আমার নিয়ে, তোমাদের এই সময়গুলো থাকে সময়, কিন্তু আমার কারোর সম্বন্ধে নিন্দে করা বা কারোর সঙ্গে কথা বলা, সমালোচনা করা আমার আবার ওগুলো ঠিক ভালো লাগে না। তাই নিজের মধ্যে একটু রিলস বানাই, একটু নাচ করি, আর ভিডিও করি। আগে ফেসবুকে ছবি পোস্ট করতাম, এগুলো নিয়ে আমি থাকতে ভালোবাসি। ওই যে কারোর সম্বন্ধে আমি আলোচনা করি না, পাড়াতে বসে কে কী করলো, কে কী, এসব আমি ধরি না। যে যা করছে আমি কানও দিই না। আমাকে অনেকেই খোঁচা দিয়ে কথা বলে, এই কি করলি, এই ফেসবুকে ছবি পোস্ট করিস, বাপরে তোর কাজকর্ম থাকে না, রাত দিন এই করিস, অনেকেই বলতে থাকে। তা তাদের কথা আমি ধরি না, এক কান দিকে ঢুকি এক কান দিকে বের করে দিই। এইদিকে দেখো রাস্তাঘাটে কত জল হয়েছিল,
পুরো রাস্তাটাই জল জমেছিল। ওই যে বললাম মানে আমাদের প্ল্যান ছিল যে আমরা যাব ঘুরতে। তারপরে দেখো শেষমেশ খাওয়া দাওয়া করে চলে এলাম চুড়ির দোকানে। আর আমার না কাচের চুড়ি পরতে খুব ভালো লাগে। কি বলো তো, তোমরা দেখেছো আমার ভিডিওর মধ্যে বা কোনো আমার ছবিতে, আমি চুড়ি খুব পছন্দ করি। শাখা পলা পরলেও তার সাথে আমি চুড়ি পরি। আমার লাল, নীল, সবুজ, সাদা সবই চুড়ি আছে, সব রকম কালারের, রানী কালার সবই আছে, কিন্তু হলুদ চুড়িটা আমার ছিল না, তাই আমি হলুদ চুড়ি কিনলাম, হলুদের ওপর সবুজ, কি ভালো লাগছিল। আর এইদিকে দেখো আমি পলা বাঁধানো পরেছি আর শাখা, আর এইদিকে আমার একটা হাতে ছিল মানতাসা, তার মধ্যেই কিন্তু আমি চুড়িটা পরে নিলাম, দেখছিলাম কেমন লাগে। বেশ আমার ভালো লাগলো, নিয়ে নিলাম 1 ডজন। আর 1 ডজন চুড়ির দাম ছিল কত বলো তো? 30 টাকা। 30 টাকা হলেও দামটা একটু বেশি ছিল, 1 ডজন চুড়ির মধ্যে 30 টাকা, তাও নিলাম, আমার ভালো লাগলো। আমার কাচের জিনিস, কাচের চুড়ি, আমার এরকম অক্সিডাইজের জিনিস পরতে খুব ভালো লাগে। সোনার গয়না তো সব পরা হয় না, সোনার সমস্ত গয়না কি বলো তো লকারে থাকে, তাই 2-1টা যেগুলো না পরলেই নয়, একটু চেন, একটু কানের, সেগুলোই হয়তো পরি। আর সব থেকে প্রিয় আমার কাচের চুড়ি। আর কি ভালো লাগছে দেখো, হলুদের ওপর সবুজ, এই চুড়িটা ছিল না, আমি নিয়ে নিলাম। আমার কিন্তু ভালো লাগে কাচের চুড়ি পরতে, অক্সিডাইজের সিলভার কোনো মানে কানের মালা পরতে। তবে কানের কিন্তু আমি খুব বেশি বড় বড় পরি না, ছোট ছোট পরি। আর তো চলো, আমার না কাচের চুড়ি পরতে খুবই ভালো লাগে, তাই কাচের চুড়ি 1 ডজন নিয়েও নিলাম। এইটুকুই আমার মানে ছোট ছোট বিষয়ে আমি খুশি থাকতে ভালোবাসি, তাই আমি সব সময় হ্যাপি থাকি আর সবারই সঙ্গে মিশতে ভালোবাসি। তাই আমাকে অনেকের হয়তো পছন্দ হয় না, আবার অনেকের পছন্দ হয়, সবাই কিন্তু সমান নয়, সবাই কিন্তু আমাকে ভালোবাসে, আবার অনেকের পছন্দ হয় না। আর সবাই কিন্তু আমাকে ভালোবাসে, সবারই কথা বলছি না, মানে যারা এই কথাগুলো আমাকে উদ্দেশ্যে বলছিল তাদেরকেই বললাম, সবাইকে কিন্তু বলিনি। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমি এই রকমই যেন খুশি থাকি, হ্যাপি থাকি, আর সব সময় হাসতে থাকি। আর আমার সব থেকে ভালো লাগে কী বলো তো, আমার বাচ্চাদের সঙ্গে মিশতে, কেননা ওরা না খুব ভালো হয় আর আমার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। তো চলো আজকের মতো টাটা।